পটলটা খেয়ে দিচ্ছি। নেড়ে খেয়ে নিই। একটু সামান্য একটু নুন দিয়ে নাড়াচাড়া করবো, মানে ভাজাটা ভালো হবে এখন। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। পরিমাণ লাগবে এখানে একটু অল্প একটা ছোটো আলু দিয়েছি, আমার তো দিই সেই মতন আমি আলু দিয়েছি। যার যেরকম পরিমাণ লাগবে সে সেরকম দিতে পারবে। এবার আলুটা একটু ভাজা করে নিই। একটু আলুটাকে হালকা করে একটু ভেজে নেব। ওই সামান্য একটু হলুদ দিলাম আর সামান্য একটু আলু নুন দিলাম। এই হলুদ আর নুন দিয়ে একটু আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কি ফোড়ন দিচ্ছি বলে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিলাম আমি। ফোড়নটা হয়ে গেছে, ওই যে আলু ভাজাটা যে ভেজে আমি তুললাম সেই আলুটা একটু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, এই ফোড়নটার মধ্যে। এরপরে স্বাদ মতো একটু টমেটো কুচি দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এক চামচ হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এক চামচ হলুদ, জিরে গুঁড়ো এক চামচ, কাঁচা লঙ্কা চারা চিড়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম, আদা দিয়ে দিলাম, আদা বাটা এক চামচ, যার বাড়িতে এরকম সদস্য সে সেরকম পরিমাণে চাল দিতে পারে। আমি এটা 50 চাল দিয়েছি। এরকম চালটা দিয়ে দিলাম। দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতন। চালটা দিয়ে একটু ভালো করে কষে নেব। কেমন কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো।
তো সিদ্ধ হবে, এই অবধি হয়ে গেল। তার উপরে নাড়তে পটলগুলো দিয়ে দিলাম। এখন একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ মিষ্টি দিলে চালটা পটলটার ভিতরে একটু মিষ্টি, নুন মিষ্টি সবটা সমানভাবে একটু ঢুকবে পটলগুলোর ভিতরে। স্বাদ মতো মিষ্টি দেবে, যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টি দেবে। এটা একটু মিষ্টি মিষ্টিই হবে, নিরামিষ খাবার তো। আমি 2 চামচ দিলাম, যার যেরকম লাগবে সে সেরকম দেবে। এটা এমনি ভাতের সঙ্গেও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, যেমন করে হোক খাওয়া যাবে এটা। এবার আমি একটু ঢাকা দিয়ে দিই, সিদ্ধ হোক। হয়ে গেছে চাল সিদ্ধ। এটা তো হয়ে গেছে, আমি এবার একটু ঘি দেবো এটাতে। এই দেখো, অল্প একটু ঘি দিয়ে দিলাম, 1/2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এটা দিয়ে নেড়েছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার চাল পটলের রেসিপি এখানেই শেষ। আবার পরে ফিরে আসছি।